হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো মেজর এডুকেশন নিয়ে, তাদের আজকে লাস্ট মিনিট সাজেশন মেজর পেপার 9 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমরা জানো যে আমাদের সেন্টারে যে এডুকেশন পড়িয়ে থাকেন তিনি হলেন ইয়াসমিন ম্যাডাম, এবং ইয়াসমিন ম্যাডাম কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছেন অলরেডি, কিন্তু আজকে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে সেই ম্যামের দেওয়া সাজেশনস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। লাস্ট মুহূর্তে তোমরা কোনগুলো পড়ে যাবে সেই নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। তোমাদের এই পেপারটা হলো হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এইখান থেকে তোমরা 12 নাম্বার, 6 নাম্বার এবং 3 নাম্বারের কোন কোন প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম লাস্ট মুহূর্তে না পড়লেই নয়, সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাস জয়েন করবে এই সেমিস্টারে কিংবা এর পরবর্তী সেমিস্টারে, আমাদের কিন্তু পরবর্তী সেমিস্টারের যে অ্যাডমিশন শুরু হবে 15 ডিসেম্বর থেকে। যারা ভাবছো অ্যাডমিশন নেবে খুব তাড়াতাড়ি অতি সত্ত্বর যোগাযোগ করে নেবে, আমাদের স্যার ম্যামরা কিন্তু ক্লাসগুলো শুরু করে দেবেন খুব তাড়াতাড়ি, কারণ তোমরা লাস্ট সেমিস্টারের সময়টা খুব কম পাবে। মার্কস 12 এর জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে চলো আলোচনা করি। সবার প্রথমে বলছে রাইট এ নোট অন আরটিই অ্যাক্ট 2009 or write the functions of RTE Act 2009 or দিয়ে describe the features of RTE Act of 2009. very very important, এটা কিন্তু কোশ্চেনটা RTE Actটা ভালো করে পড়বে। নেক্সট, discuss the recommendations of Indian Education Commission 1964 to 66 with special reference to aims and objectives of education, structure of education and examination system. তো এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে ভীষণ ভালো করে পড়তে হবে। নেক্সট রয়েছে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য provisions of the National Education Policy 2020 regarding vocationalization and skill development in higher education. খুব ভালো করে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট, POA, এই কোশ্চেনটা রামমূর্তি যে কমিটি আছে আর জনার্দন রেড্ডি কমিটি যে আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা মোটামুটি 6 এর জন্য পড়তে পারো, 12 এর জন্য পড়তে পারো, কারণ দুটোতেই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে রাধাকৃষ্ণন কমিশন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটা, বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি অর দিয়ে বলা যেতেই পারে। নেক্সট বলছে 6 নম্বর কোশ্চেনটা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য প্রোগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন অ্যাচিভিং universalization of elementary education in India since independence. What are the key strategies for the future? এই কোশ্চেনসটা অত ভালো মতো না পড়লেও চলবে। নেক্সট কোশ্চেন এনসিইআরটির এই কোশ্চেনটা যেটা বলছি আমি, এনসিইআরটি ইন স্কুল ফাংশনসের অ্যান্ড টিচার এডুকেশন, এই কোশ্চেনটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে পরবর্তী কোশ্চেনটাও ভালো করে পড়তে হবে। ডিসকাস দ্য interconnected roles of NCERT, UGC and NAC, NAC in maintaining a comprehensive and qualitative education system in India from school level to higher education. এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে রাইট ডাউন দ্য রিকমেন্ডেশনস অফ ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1964 to 66 রিগার্ডিং, কি বলছে, স্ট্রাকচার অফ দ্য এডুকেশন সিস্টেম, কারিকুলাম অ্যাট দ্য সেকেন্ডারি স্টেজ। নেক্সট রয়েছে ডিসকাস ইন ডিটেল রিকমেন্ডেশনস মেড বাই রামমূর্তি কমিটি অ্যান্ড জনার্দন রেড্ডি কমিটি। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আগেও আমি বলেছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ কিছুক্ষণ আগেও এই প্রশ্নের মধ্যে থেকে একটা পার্ট দেওয়া হয়েছে। নেক্সট বলছে রাইট অ্যাবাউট দ্য ভেরিয়াস আর্টিকেলস অন এডুকেশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা অত ভালো মতো না পড়লেও চলবে, হালকার উপর দেখে যেতে পারো। নেক্সট, এনসিইআরটিটা খুব ভালো করে পড়বে। বলছে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ এনসিইআরটি টু দ্য ইমপ্রুভমেন্ট অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়া, discuss its role in teacher training, research and policy information. Okay, next question বলছে রাইট এ নোট অন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা রয়েছে সেটা,
এক্সপ্লেন দ্য ভেরিয়াস আর্টিকেলস অফ এডুকেশন ইন দ্য কনস্টিটিউশন। এই কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট বলছে কোঠারি কমিশন, যে 10+2+3 যে সিস্টেম রয়েছে সেটা ভালো করে পড়বে। স্ট্রাকচার অ্যান্ড কারিকুলাম অফ স্কুল এডুকেশন ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট বলছে ডিসকাস দ্য ফাংশনস অফ এনসিইআরটি অ্যান্ড WBUTTEPA। এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। 6 অথবা 12 জন্য আসতে পারে এই কোশ্চেনটা। নেক্সট বলছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এর উপরেও কিন্তু তোমাদের হয় 3 না হলে 6 না হলে 12 কিন্তু আসবেই, প্রশ্নটা ভালো করে পড়বে। নেক্সট 6 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে, এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকের সঙ্গে আজকের এই প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। চলো শুরু করব 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, রাইট এ নোট অন দ্য concurrent status of education. Next বলছে what are the major recommendations of rural university proposed by Radha Krishnan Commission. Next, examine the powers and responsibilities of UGC in maintaining standards of higher education. Next রয়েছে discuss the significance of vocationalization in higher education as envisioned by the NEP 2020. How is it different from previous policies? ভালো করে পড়বে। নেক্সট বলছে write the recommendation of Ashok Mitra Commission. Very very important, এটাও কোশ্চেন। compare and contrast the functions of UGC and NCERT. এই কোশ্চেনটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট বলছে ডিসকাস দ্য রোল অফ NCERT ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্কুল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস। নেক্সট, who was the chairman of Kothari Commission? Write the curriculum of the secondary education as recommended by this commission. Next বলছে critically analyze the report of Ramamurthy committee. Very very important questions. Next বলছে state the recommendations of NPE 1986 on ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন। এগুলো হালকার উপর দিয়ে পড়বে। ন্যাকের কোশ্চেন আমরা বড়তে পড়েছি, ওখান থেকে পড়লেই হয়ে যাবে। নেক্সট রয়েছে রাইট দ্য রিকমেন্ডেশনস অফ 12th 5-year প্ল্যান রিগার্ডিং প্রাইমারি এডুকেশন। মানে যে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি বলেছে। নেক্সট বলছে ডিসকাস হাউ দ্য রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কন্ট্রিবিউটেড টু ইম্প্রুভিং অ্যাসেস দ্য কোয়ালিটি ইন সেকেন্ডারি এডুকেশন। নেক্সট বলছে হোয়াট শুড বি দ্য এইমস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন। নেক্সট বলছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য রিপোর্ট অফ অশোকা মিত্রা কমিশন। নেক্সট বলছে রাইট ডাউন দ্য ফাংশনস অফ DIET. নেক্সট এক্সপ্লেইন দ্য রোল অফ রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও ভালো করে পড়বে। SCERT, নেক্সট RTE Act 2009, এটা তো আমরা 12তেই পড়েছি, সুতরাং এখানে আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই, ওখানে পড়লেই হয়ে যাবে। নেক্সট বলছে এক্সপ্লেইন দ্য মেইন রিকমেন্ডেশনস অফ অশোক মিত্রা কমিশন, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। 3 মার্কসের জন্য এখানে কাটছাট করার মতন কিচ্ছু নেই, তাও আমি বলে দিচ্ছি। নেম এনি 3 আর্টিকেলস অন এডুকেশন ইন ইন্ডিয়ান কমিশন। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন UGC অ্যান্ড NAC। নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ট্রাই ল্যাঙ্গুয়েজ পলিসি in education according to the Kothari Commission. Next, mention 3 recommendations of National Education Policy 1986. Next, state the primary objective of Rashtriya Madhyamik Shiksha Abhiyan. Next, write 3 objectives of NCERT. Next, write 3 features of rural university. Next, write any 3 functions of NCERT. Next, write the other names of Radha Krishnan Commission and Mudaliar Commission on and mention the year. Next রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড। নেক্সট স্কুল কমপ্লেক্স, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ব্রিফলি এক্সপ্লেন এনি 2 key objectives of রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। নেক্সট বলছে স্টেট এনি 3 primary aims of university education as out by the University Education Commission. Next, write down the provisions of the education as mentioned in article number 15
of the Indian Constitution. Next question, who was the chairperson of the University Education Commission and Secondary Education Commission? Next বলছে write down the full form of NCERT, UGC and NAC. Next বলছে what is the primary objective of vocationalization under the National Education Policy 2020 in higher education? Next বলছে what do you mean by common school system? Next বলছে what is meant by the term universalization of elementary education? Next, briefly explain the significance of universalization of secondary education. Next, how does the Right to Education or RT Act 2009 contribute to the universalization of elementary education? Next question, what is the main difference between RMSA or RUSA? Next বলছে what is the full form of NCERT and what is the primary role in the Indian education system? Next, state two key functions of the University Grants Commission or UGC. Next, what is the main objective of the National Assessment and Accreditation Council of NAAC? তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট করে মানে আমাদের অফিসিয়াল নাম্বারে একবার কল করো এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।